হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। যদি এবার এএনএম জিএনএম এর পরীক্ষায় তুমি যে নাম্বারটা পাবে বলে ভেবেছো সেই নাম্বারটা তুমি অ্যাকচুয়ালি অর্জন করতে চাও, তাহলে আজকের ভিডিওতে আমি কয়েকটা টিপস বলবো। এই লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে সেই টিপসগুলো শুনে যাও। তোমাদের হাতে গুনে আর পরীক্ষা 4 থেকে 5 দিন বাকি আছে। অনেকে আমাকে ফোন কলে, অনেকে আমাকে SMS এ, মেল করে অনেকেই জানিয়েছো যে স্যার এই লাস্ট মোমেন্টে আমরা কিভাবে পড়বো এবং এই লাস্ট 5টা দিন কি 3টে দিন যে আমাদের হাতে সময় রয়েছে, এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো। তো তার জন্য আমি ভাবলাম একটা ভিডিওই তৈরি করে দিলে কেমন হয়, যাতে স্টুডেন্টদের একদম কম সময়ের মধ্যে বিষয়গুলো কাজে আসে এবং তারা ইমপ্লিমেন্ট করার মাধ্যমে এই বিষয়গুলো তারা আয়ত্তে আনতে পারে। তো তার জন্য আমরা আজকের এই ভিডিওতে, একদম ছোট্ট একটা ভিডিওতে, কয়েকটা একদম সাকসেসফুল সায়েন্টিফিক রুলস এবং ট্রিক্স তোমাদেরকে বলবো, যার মাধ্যমে তুমি হার্ড ওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্কটা প্রকৃত খাতা কলমে করা শিখবে। এবং তার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো তোমরা যদি মানতে পারো, দেখবে অটোমেটিক্যালি 5 দিন পরে তুমি যে ভেবেছিলে পরীক্ষা কাছে চলে আসছে, ভয় একটা বেড়ে যাচ্ছে এবং সেই জায়গার সঙ্গে স্ট্রেসকে ম্যানেজ করতে পারবে। তার সঙ্গে তোমার যে আশপাশের মানুষজনদেরকে যে প্রমাণ করতে হবে নিজেকে, সেটা তুমি পারবে। এবং তুমি যে নাম্বারটা পাবে বলে ভেবেছিলে সেই নাম্বারটা পরীক্ষার হল থেকে উঠিয়ে নিজের বাড়িতে আনতে পারবে। তো তার জন্য আমরা আজকে আলোচনা করব শেষ 5 দিন কিভাবে পড়বো। এখানে আমরা বলবো ওডিসিয়াস মেথড এবং পেরেটো প্রিন্সিপাল, ডিপ ওয়ার্ক রুলস, অ্যাভয়েড ডিস্ট্রাকশন সহ টোটাল 10টা পয়েন্ট আমি তোমাদেরকে বলবো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে দুই ধরনের স্টুডেন্ট পাওয়া যাবে। একজন হচ্ছে ওভার কনফিডেন্ট, যে হ্যাঁ হয়ে যাবে, যা আসবে দেখে নেবে, একটা হচ্ছে ওভার কনফিডেন্ট। আর একজন হচ্ছে লো কনফিডেন্স। এই ওভার এবং লো এর মধ্যে কিভাবে তোমরা তোমাদের অ্যাকচুয়াল জিনিসটাকে ফিগার আউট করতে পারবে এবং সেবা কিভাবে তোমরা এই বিষয়টাকে সঙ্গে স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারবে। দেখো, একদিকে পরীক্ষার ভয় এবং আরেকদিকে এবার যদি না পাই তাহলে আবার একটা বছর আমাকে তো ফ্যামিলির পাশে দাঁড়াতেই হবে। একটা বছর টানার মতো আর্থিক অবস্থা আমার ফ্যামিলির নেই। তো এই যে একটা দিন, প্লাস আরেকদিকে আমার বয়স বেড়ে যাচ্ছে, কি করব জীবনে, এই ধরনের একদম এংজাইটি, ডিপ্রেশন, হ্যাঁ, সমস্ত ধরনের চিন্তা ভাবনা একদিকে, আর একদিকে তোমার প্রিপারেশন। এই জায়গাটা তুমি কিভাবে করবে সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল একটা গল্প দিয়ে শুরু করি, সেটা হচ্ছে এই ওডিসিয়াস মেথড। ওডিসিয়াস মেথডটা কি তোমাদের কিন্তু জানতে হবে। দেখো, প্রাচীনকালে একজন খুব সুদক্ষ সুকৌশলী একজন বীর ছিলেন, তার নাম হচ্ছে ওডিসিয়াস। সে ওডিসিয়াসের অনেক সৈন্য সামন্ত ছিল এবং তিনি যে যুদ্ধই করতে যেতেন সেই যুদ্ধে তিনি জয়লাভ করতেন। একদা ওই ওডিসিয়াস একটা সমুদ্র দিয়ে যাচ্ছে এবং তার পাশে দেখলো একটা আইল্যান্ড আছে। ঠিক আছে, এরকম সমুদ্র দিয়ে যাচ্ছে, সেই সমুদ্রের পাশে দেখছে একটা আইল্যান্ড আছে। সেখানে ওডিসিয়াস কি করলো, সেই আইল্যান্ড থেকে একটা মধুর আওয়াজ তার কানে ভেসে আসে যেই ওর পাশ দিয়ে যায়। কিন্তু যখন ওই মধুর আওয়াজটা শুনতে নৌকাগুলো বা জাহাজগুলো ওই আইল্যান্ডের দিকে যায়, ওখানে একজন কালো জাদুকর বসে থাকে। সে কিন্তু তাদেরকে মেরে ফেলে এবং তাদেরকে মানে হাইজ্যাক করে তাদের কাছ থেকে যা সোনা রূপো যা মণিমুক্তা আছে সেগুলো জলদস্যুরা কিন্তু সেগুলো মানে ক্যাপচার করে নেয়। তো ওডিসিয়াস সেগুলো জানতো, সে একজন সুদক্ষ মানে যুদ্ধ কৌশলী। তো তিনি কি করেছেন, তিনি ওই জাহাজের যে মেন দাঁড়টা থাকে যেখান থেকে পতাকাগুলো ওড়ে, সেটার সঙ্গে নিজের হাতটাকে এরকম ভাবে বেঁধে দিয়েছেন। বেঁধে দেওয়ার ফলে নিজের সৈন্যদেরকে বলেছে, তোমরা তোমাদের কানে মানে কাপড় দিয়ে বেঁধে নাও এবং এই যাত্রা পথে তোমরা এখনই আমার হাত পা বেঁধে দাও এবং যাত্রা পথে আমি কতই তোমাদের কাছে কাকুতি মিনতি করি, তোমরা আমার হাত কখনোই খুলবে না। তো ওডিসিয়াস যখন ওখান দিয়ে যায়, আবার সেই সমুদ্র মানে যথারীতি বাঁশির আওয়াজ ভেসে আসলো এবং মানে সৈন্যরা তো শুনতে পেল না, কিন্তু ওডিসিয়াস শুনতে পেয়েছিল এবং তিনি খুব কৌতূহলী ছিলেন। কিন্তু তিনি রিকোয়েস্ট করার পরেও সৈন্যরা খুললো না। আলটিমেটলি সেই সৈন্যটা ওডিসিয়াসের জাহাজকে নিয়ে তার ঘরে ফিরতে পেরেছিল। তো এখানে আমরা কি শিক্ষা পেলাম, যে নিজের মন চাইলেও অনেক সময় নিজেকে নিজেই জেলের মধ্যে আবদ্ধ করে রাখতে হয়। যদি রাখতে পারে তাহলে সে ঘরে ফিরতে পারে বা তার যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনে পৌঁছাতে পারে। গল্পটা এমনি টাইম ওয়েস্ট করার জন্য করলাম না। তাই এই শেষ কটা দিন তোমার মন চাইবে একটু বেড়াতে, তোমার মন চাইবে একটু গল্প করতে, মন চাইবে একটু টাইম ওয়েস্ট করতে, একটু বিশ্রাম নিতে, একটু ফোন ঘাঁটতে, অনেক কিছু মন চাইবে। কিন্তু তোমাকে ওডিসিয়াসের মতো স্ট্র্যাটেজি ফলো করতে যারা যারা পারবে তারা কিন্তু করতে পারবে।
পৃথিবীতে আজকে শুনছিলাম যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি সিগারেট খোর বা বিড়ি খোর নেই যারা জানে না সিগারেট বা বিড়ি খেলে ক্যান্সার হয়, সবাই জানে। আবার পৃথিবীতে এমন কোনো মোটা ব্যক্তি নেই যে জানে না জিম করলে সে রোগা হয়ে যাবে, সকালবেলা নিয়মিত অধ্যাবসায়ের মধ্যে থাকলে সে রোগা হয়ে যাবে। প্রত্যেকটা ব্যক্তিই জানে, কিন্তু তারপরেও তারা রোগা হতে পারে না কেন? তারপরেও তারা বিড়ি সিগারেট ছাড়তে পারে না কেন? কারণ এখানে সমস্যা হচ্ছে জানায় নয়, সমস্যাটা হচ্ছে মানায়। এই ব্যাপারগুলো যেগুলো বলবো সবই হয়তো তোমরা জানো, কিন্তু মানতে যারা পারবে তারাই কিন্তু জীবনে প্রকৃত সাকসেসফুল হয়। তাই আমি প্রত্যেককে বলতে চাইবো ওডিসিয়াস মেথডটা তোমরা জানলে। এবার আমরা আসি একটু একাডেমিক বিষয়ে, যেটা হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল। এই প্যারেটো প্রিন্সিপালটা বাবা কি জিনিস? এটা হচ্ছে তুমি যদি 20/80 এই পেনটা, যদি পেনটার এক্সাম্পল দেয়, এই পেনটা যখন বুকের মধ্যে এইভাবে থাকে, সারা দুনিয়ার কাছে দেখে কোন জিনিসটা? 20% মুক্তিটা কিন্তু সারা দুনিয়ার কাছে দেখা পায়, কিন্তু আলটিমেটলি কাজ করছে কিন্তু এই 80% জিনিসটা কাজ করছে। প্রেসার পড়ছে এতে, কালি ভরতে হচ্ছে এতে, সমস্ত কিছু করতে হচ্ছে এইটাই, কিন্তু দুনিয়াতে যখন দেখানে কা বাড়ি আতা হয় তখন এই জিনিসটা কিন্তু শো করছে। ঠিক সেরকম প্রত্যেকটা জায়গায় কোনো একটা বিজনেসের 80% প্রফিট আনে 20% কাস্টমার। ঠিক সেরকম ভাবে তোমাদের সিলেবাসের 80% টপিক, 80% মানে কোশ্চেনের হয় 20% কোশ্চেন থেকে, 80% প্রশ্নগুলো আসে 20% টপিক থেকে। তোমাদের অনেকে শুনলে অবাক লাগবে, যার কারণে তোমরা পিওয়াইকিউজটা একটু খুলে দেখো, দেখতে পাবে যে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন 20% টপিক থেকে 80% কভার হয়। তাই সেই 20%কে ফিগার আউট করো, আমাদের প্লে লিস্টে আমরা দিয়ে দিয়েছি, সেই টপিকগুলো নিয়ে বারবার ওগুলোকে পড়ার চেষ্টা করো। একটা নরম জলের ফোঁটা যদি একটা শক্ত পাথরের উপর টপ 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 করে পড়তে থাকে, নরম জলের ফোঁটা কতই নরম হোক না কেন, সে কিন্তু ওই শক্ত পাথরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলার ক্ষমতা রাখে। তাই এটাকে বলা হয় পাওয়ার অফ কনসিস্টেন্সি। যে মানতে পারবে পরীক্ষার আগের কটা দিন ভালো করে, সে কিন্তু সাকসেস পাবে। পরবর্তীতে আসছে ডিপ ওয়ার্ক। এই ডিপ ওয়ার্ক কিভাবে করবে দেখবে। ডিপ ওয়ার্ক বলে একটা বই আছে, অডিও বুক, অনেকে শুনবে পরীক্ষার পরে। সেখানে বলা হচ্ছে একই পরিবারের দুটো ভাই, একজন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, একজন খারাপ রেজাল্ট করে। তো দুজনের রুটিনটা যখন একজন কাউন্সিলর শুনছেন, কিছু কিছু চেঞ্জেস তারা দুজনের রুটিনের মধ্যে পার্থক্য লক্ষ্য করেছে। তাদের বাবা এক, মা এক, পরিবেশ এক, তারপরেও এরকম মেজর একটা চেঞ্জেস কেন আসছে? যেটা তিনি লক্ষ্য করলেন সেটা হচ্ছে দুজনের পাওয়ার অফ কনসেন্ট্রেশন। জিনিসটা কি? তুমি একটা লেজার লাইটকে যদি একটা জায়গায় ফেলো, ওই জায়গাটাকে পুড়িয়ে ফেলতে সাহায্য ক্ষমতা রাখে, কিন্তু একটা টর্চ লাইটকে যদি মারো অনেকটা এরিয়া প্রসার করবে, কিন্তু সে শার্পনেসটা থাকবে না। তাই পাওয়ার অফ কনসেন্ট্রেশন হচ্ছে টাইম, তোমার কতক্ষণ টাইম দিচ্ছ, প্লাস ইন্টেন্সিটি অফ ফোকাস, মানে কতটা ফোকাসের ইন্টেন্সিটিটা কতটা, ঠিক আছে? তাই টাইম বাই ইন্টেন্সিটি অফ ফোকাস হচ্ছে তোমার ইজিক্যাল টু তোমার সাকসেস। তাই পড়ার সময় ডিপ ফোকাস, একদম যে সময়টুকু পড়বে একদম ডিপ মাইন্ডসেট নিয়ে তুমি পড়বে, পৃথিবীর আর কোনো জিনিস তোমার খেয়াল থাকবে না। পরবর্তীতে আসছি আমরা অ্যাভয়েড ডিস্ট্রাকশন। অ্যাভয়েড ডিস্ট্রাকশনটা কিভাবে করবে? তার জন্য নিজেকে এই কটা দিন একটু আলাদা করে নাও। দেখবে মহৎ যারা ব্যক্তি হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন মানব শ্রেষ্ঠ, যুগ শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তারপরেও তিনি কিন্তু হেরা পর্বতের গুহায় নবুয়ত পাওয়ার জন্য বহু বছর ধরে আরাধনা সাধনা করেছেন, তাকেও করতে হয়েছে। বড় বড় আমাদের যদি স্বামী বিবেকানন্দ, ওই ধরনের একজন ব্যক্তিকেও কঠোর সাধনা করতে হয়েছে, তারপর তিনি ওইটা হয়েছে। তাই ভেবো না তুমি আমি কোন ক্ষেতের মূল। সুতরাং আমাদেরকেও যদি সাকসেস পেতে হয় কঠোর সাধনা করতে হবে, আদারওয়াইজ পাওয়া যাবে না। তাহলে এই অ্যাভয়েড ডিস্ট্রাকশন, নিজের একটা পার্টিকুলার জায়গা সেট করো, সেই জায়গাতেই একেবারে ডিস্ট্রাকশন ছাড়া তুমি পড়ো। সব থেকে বড় ডিস্ট্রাকশন হচ্ছে ডিজিটাল ডিস্ট্রাকশন, যেটা তোমার ফোনে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগ্রাম সেগ্রামে প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন বর্তমানে হয়, এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। 346 রুলস টু বি এনার্জেটিক। তোমরা পড়তে পড়তে এই মুহূর্তে কি হচ্ছে, অনেকের পড়ছো কিন্তু মাথায় থাকছে না, কি পড়ছো বুঝতে পারছো না। 1 ঘন্টা পরে যদি নিজেকে প্রশ্ন করো আজকে আমি কি পড়লাম, উত্তর দিতে পারবে না। বহু স্টুডেন্ট এরকম আছে। তো সেই জায়গাটায় কি হয়, 346 রুলস যদি ফলো করো, সায়েন্টিফিক রুলস 346, এই 3 সেকেন্ড ইনহেল করতে হবে, ঠিক আছে? ইনহেল করতে হবে মানে 3 সেকেন্ড ধরে পুরো শ্বাসটা নিতে হবে, তারপর 4 সেকেন্ড হচ্ছে হোল্ড, এই 4 সেকেন্ড এইটাকে হোল্ড করে রাখতে হবে, এবং 6 সেকেন্ড ধরে এটাকে রিলিজ করতে হবে। এই জিনিসটা যদি তুমি মিনিমাম 5 বার করতে পারো, শরীরটা পুরো এনার্জেটিক ফিল করবে, যা পড়বে ঘ্যাট ঘ্যাট করে মাথায় ঢুকবে। তাই এই 346 রুলসটা কিন্তু মাঝে মধ্যে প্রত্যেক করবে। স্লাইস ব্রেকিং রুলস, তোমরা
ভাবছো আজকে সারাদিন রাত্রে শুয়ে শুয়ে ভাবছো পরের দিন সকালবেলা আমি অনেক কিছু পড়বো, কিন্তু পরের দিন যখন হচ্ছে বিভিন্ন খাতে বিভিন্ন পারপাসে তোমাদের টাইমগুলো একেবারে নদীর স্রোতের মতো পার হয়ে যাচ্ছে। কিন্তু টাইমটাকে কাজে লাগাবে কিভাবে? মনে রাখবে তোমরা 1 ঘন্টা পড়বে, তারপরে স্লাইড করে, মানে একটা রুটিকে একবার খেতে পারবে, স্লাইড করে নিলে খেতে পারবে। তো সেই জন্য স্লাইড করে নেবে টাইমটাকে। কেমন? প্রথম টাইমটা 1 ঘন্টা মনে করবে আমি পড়বো, পড়ার পরে তুমি 10 মিনিট এটা ব্রেক নেবে। ব্রেক মানে ওই পাশের ঘরে গিয়ে গল্প করা নয়। ব্রেক মানে হচ্ছে নিজে একটু ঘুরে বেড়ানো, বা একটু বাথরুমে গেলে দাঁতে মুখে জল দিলে আবার চলে আসলে, একটু বাইরে গেলে আবার ঘরে এসে পড়তে বসলে। এই 10 মিনিটে তোমার মাইন্ডটা ফ্রেশ বা রিসেট হয়ে যাবে। আবার 1 ঘন্টা পড়বে, আবার 10 মিনিট ব্রেক নেবে। এইভাবে করলে তোমার মাইন্ড জানবে যে তুই 1 ঘন্টা পড়ে নে, তাহলে তুই আবার একটু টাইম পাবি মানে ফ্রেশ করার জন্য। এই টাইম 1 ঘন্টাটাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে। কিন্তু এই 10 মিনিট তুমি যদি না দাও, এই 1 ঘন্টা ভালো করে পড়তে পারবে না। এটাই সিস্টেম, হিউম্যান সাইকোলজি। তাই এই রুলসটাকে মাথায় রাখবে। পরবর্তীতে একটা জিনিস আমি তোমাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল যে বাথ টাইম। তোমরা অনেকে আছো যে অনেক ঘন্টা পড়ছো কিন্তু পড়া হচ্ছে না। তোমরা দেখবে তোমার ফ্যামিলিতে যদি 3-4 জন 5 জন মেম্বার থাকে, তুমি দেখবে প্রত্যেকে তো চান করে প্রত্যেক দিন। এক একজনের চান করার জন্য এক এক সময় এক এক টাইম লাগে। কেউ 10 মিনিটে ফিরে আসে, কেউ গেলে 1 ঘন্টার নিচে বেরোয় না, কেউ গেলে আধ ঘন্টা লাগে। এরকম একটা মানে সিচুয়েশন তৈরি হয়। তো এটা কেন হয়? স্নান করা জিনিসটা একটাই, কিন্তু ওই জিনিসটাই করতে এক একজন এক এক রকম টাইম নিচ্ছে। এটা হচ্ছে টাইমকে ম্যানেজ না করার একটা মানে কারণে এটা কিন্তু হয়ে থাকে। সুতরাং তোমার পড়া 2 পৃষ্ঠা, ওই 2 পৃষ্ঠা পড়া কেউ আধ ঘন্টায় পড়ে ফেলে, কেউ 10 মিনিটে পড়ে ফেলে, কেউ কিন্তু ওই 2 পৃষ্ঠা পড়তে সারাদিন লাগিয়ে দেয়। এই পুরো বিষয়টা হচ্ছে কিন্তু তোমার ইন্টেন্সিটি অফ ফোকাস এর কারণে। তাই প্রত্যেকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। গো থ্রু এভরি সাবজেক্ট এভরি ডে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ যেগুলো আছে, এভরি সাবজেক্টকে এভরি ডে পড়বে। বারবার ব্রেনের মধ্যে একই জিনিস যখন রোটেশন হবে, ব্রেন কিন্তু মানে টেম্পোরারি স্টোরেজ থেকে পার্মানেন্ট স্টোরেজে সেটা শিফট করে দেবে। তাই অবশ্যই এই জিনিসটা প্রত্যেকে মাথায় রাখবে। বি ইয়োর পার্সোনাল মাস্টার। এই লাস্ট মোমেন্টে তুমি এখন বড় হয়েছো, তুমি এখন এনাফ ম্যাচিওর্ড। তোমাকে কিভাবে পড়তে হবে, নিজে একটা পৃষ্ঠা পড়লে, পড়ার পরে তুমি কি করবে, সেই পড়াটা চোখ বন্ধ করে দেখবে, তাই তো আমি যা পড়লাম আমার কি মনে আছে নাকি শুধুই পড়ে গেলাম, এটা মাথায় রাখবে। এবং তার সঙ্গে যেটা করবে, আলিজ মাইন্ডসেট। মোহাম্মদ আলী কেলে বলে একজন জগৎ বিখ্যাত বক্সার ছিল। সেই বক্সার যখন স্টেজে উঠতো, ওনার মাইন্ডসেটটাই এমন ছিল যে মানে উনি ওঠার আগে প্রত্যেকবারই উনি বলতো উইন, এরকম একটা বলতো। মানে ওনার একটা মাইন্ডসেট ছিল যে আমি গেলেই জিতবো, শুধু যাওয়ার অপেক্ষা। সুতরাং এই আলিজ মাইন্ডসেট যদি তোমার মধ্যে থাকে মোহাম্মদ আলী কেলের, তাহলে তুমি কিন্তু অবশ্যই সাকসেস হবে। সাকসেস পিপলরা প্রোক্রাস্টিনেশন করে যে হ্যাঁ আমি জীবনে এই জায়গাটায় পৌঁছবো এবং আমি পৌঁছবই, হর্ষইটা লাগাতে পারে তারা। তাই তুমি যদি লাগাতে পারো অবশ্যই তুমি কিন্তু সাকসেস পাবে। এই জিনিসটা মাথায় রাখবে। সর্বশেষে বলবো, যারা লাস্ট মোমেন্টের জন্য চাইছো যে আমি সবকিছু তো পড়লাম, প্রিপারেশনটা হলো, মক টেস্টও কম বেশি দিয়েছি, তারা একটা সাজেশন চাইছো, তোমাদের জন্য আমাদের কাছে লাস্ট মোমেন্টের সাজেশন আছে। একটা হচ্ছে অল সাবজেক্টের সাজেশন, যেখানে অল সাবজেক্ট উইথ অ্যান্সার থাকবে, এবং আর একটা হচ্ছে জিকের সাজেশন স্টাডি মেটেরিয়াল। ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল এইটা হচ্ছে 799, এইটা হচ্ছে তোমার 400 টাকা। কিন্তু দুটো মিলিয়ে এখন কম্বো অফার হিসেবে আমরা রেখেছি মাত্র 700 টাকায়। এটা আমাদের 20 জন মতো পাওয়ার কথা এই নতুন এই অফারটা। যারা যারা নিতে চাইছো এই নাম্বারে কল করো। এখান থেকে এটা লাস্ট মোমেন্টে তুমি যদি পড়ে যেতে পারো, সেইভাবেই আমি তৈরি করেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মিলিয়ে। আশা করছি এখান থেকে বহু প্রশ্ন তুমি কমন পাবে। যারা ভাবছো লাস্ট মোমেন্টে আর পড়ে কি হবে, তাহলে বলছে আমাকে ভুল ভেবেও একবার পড়ে যাও, পরীক্ষার পরে যখন কোশ্চেনগুলো রিভিল করব তখন মিলিয়ে নেবে, আর না করলে তখন বুঝতে পারবে যে কতটা লস করেছি। সুতরাং যারা নিতে চাইছো এই নাম্বারে এক্ষুনি কল করে মাইন্ডসেট করে আমার কাছ থেকে নিয়ে পড়া শুরু করে দাও। এবং অবশেষে আবারও বলছি যে এই আলিজ মাইন্ডসেট রাখো যে হ্যাঁ আমাকে জীবনে সাকসেস হতেই হবে, আমাকে যে নাম্বার পাবো বলেছি সেই নাম্বার পেতেই হবে 80, এবং আমাকে অবশ্যই লাইফে একটা কিছু করে আমার বাবা মার পাশে দাঁড়াতে হবে। এই মাইন্ডসেট রেখে তুমি পড়ো, দেখবে অটোমেটিক্যালি তুমি সাকসেস হবে। এই দাবি রেখে, এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে, যারা যারা এএনএম এর বন্ধু বান্ধব আছে একটু শেয়ার করে দিও, তাদেরও একটু উপকার হবে। আর নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর সাজেশন নিতে হলে এক্ষুনি ফোন করো। ধন্যবাদ।